মেয়ে যদি বিবাহের আগে বেপরদায় চলে, বোরকা যদি না পরে, বেহায়ার মতো যদি রাস্তায় চলাফেরা করে, যতদিন মেয়েটার বিয়ে হবে না ততদিন এই গুনার ভাগটা বাবা মাকে নিতে হবে। মেয়েটার বিবাহের পরে যদি স্বামীর ঘরে যাওয়ার পরে মেয়েটা বেপরদায় চলে, আদা উলঙ্গ হয়ে বেড়ায়, তার একটা পাপের ভাগ তার স্বামীকে নিতে হবে। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? স্বামী মারা যাওয়ার পর যদি তার মা বাবা চাচিরা যদি বেপরদায় বেড়ায়, ওই বাড়ির অভিভাবক বড় সন্তান বড় ভাইয়েরা তার পাপের ভাগ নেওয়া লাগবে। এই জন্য ভাইয়েরা আমার, মায়েরা আমার, নারীদের জান্নাতে যাওয়ার মাত্র 4টা কাজ। 1 নাম্বার হলো নামাজ। যত কাজ থাকুক না কেন মা সময় মতো রান্না বান্না সব ক্লোজ করে দিয়ে নামাজ আদায় করে নেবেন। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আপনার সংসারের থেকে নামাজ হলো 1 নাম্বার, আপনার ছেলে মেয়ের থেকে নামাজ হলো 1 নাম্বার। নামাজের সময় কোনো কাজ নেবেন না, নামাজ হবে সব বন্ধ করে দিয়ে নামাজটাকে আদায় করে নেবেন। নাম্বার 2, নারীদের জন্য সব থেকে দামি সম্পদ হলো তার পর্দা। নারীর সম্ভ্রম, নারীর চরিত্রটাকে, নারীর দেহটাকে ঢাকিয়ে রাখা, এটা হলো নারীদের জন্য একটা বড় দামি কাজ। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? এরে বিরল থানার মায়েরা, বিনা কারণে যদি একটা মহিলার চুল যদি কোনো পরপুরুষ দেখে ফেলে, ওই একটা চুল দেখার কারণে একটা করে বিষাক্ত সাপ হয়ে কিয়ামতের ময়দানে তোমাকে দংশন করবে। স্বর্ণের অলংকার, দামি দামি স্বর্ণের চুড়ি, গলার মালা, মাথার টিকলি, নাকের ফুল, কানের দুল যদি মানুষকে দেখানোর জন্য হয়, মার্কেটে যাইয়া মানুষকে দেখানোর জন্য হয়, তাহলে মা লিখে রাখো, তোমার এই স্বর্ণের হার, গলার হার, আমার মাথার চুড়িগুলি আর যা কিছু আছে সবগুলোকে আগুনে বানাইয়া তোমাকে সেই দিন পরাবে, আর তুমি সেই দিন বুঝবা তোমার স্বর্ণের পরা কত বড় কষ্ট। এই স্বর্ণগুলো, দামি দামি কাপড়গুলো আপনি পরিধান করবেন, আপনার স্বামীকে দেখাবেন। আপনার স্বামী দেখে যদি সন্তুষ্ট হয়, খুশি হয়, তাহলে আপনি আম্মা জান আয়েশা সিদ্দিকার সিরিয়ালে দাঁড়িয়ে যাবেন। জোরে বলুন ঠিক কিনা? বিরল থানার মায়েরা, গ্রামগঞ্জের লোকের একটা প্রবাদ বলে, গাছ ভালো হলে ফল ভালো হয়, বীজ ভালো হলে ফসল ভালো হয়, উস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়, সরকার ভালো হলে জনগণ ভালো হয়, আব্বা আম্মা ভালো হলে তার সন্তান ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? মা, তোমার পেটটা একটা দামি গোডাউন। এই যে মাওলানা হারুনুর রশিদ, তো উনিও তো একটা কোনো মায়ের পেটে জন্ম নিয়েছে, মারহাবা বলেন। এই যে আমার মুরব্বী কোনো না কোনো মায়ের পেট থেকে আসছে। বড়পীর আব্দুল কাদের জেলানী কুতুবে রব্বানী কোনো না একটা মায়ের পেট থেকে আসছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। বড়পীর আব্দুল কাদের জেলানীর বাবায় যেই দিন বিয়ে করবে, যেই দিন বিয়ে করবে, তো বড়পীর আব্দুল কাদের জেলানীর শ্বশুর আব্বা তার জামাইকে বলছে, অর্থাৎ আব্দুল কাদের জেলানীকে বলছে, একটা ফল খাইছে, ফলটা একটা নদীর মধ্যে ভাসে আসতেছিল, ক্ষুধার যন্ত্রণায় খেয়ে ফেলছে। তো খাওয়ার পর চিন্তা করলো, এই ফল তো কারো না কারো বাগানের হতে পারে, আমি কেন না বলে খাইলাম। এই ফলের বাগানকে খুঁজতে খুঁজতে ওই লোকের কাছে ধরা পড়ছে। ওই লোকে বলে, একটা লোক পাইছি। আমি যখন পাইছি তখন বলে, আমি তো এমনি এমনি ক্ষমা করব না। বলে কেমনে ক্ষমা করবে? 3 মাস আমার বাগানের আপনাকে চাকরি কাজ করতে হবে, আমাকে লেবারি কাজ করতে হবে। কয় 3টা মাস, এটা ছোট ব্যাপার। 3 মাস যদি আপনার বাগানে কর্মচারী কাজ হয়ে যদি আমি মাপ চাইতে পারি, মাপ পাই, এটাও আমার ভাগ্য। 3 মাস কাজ করার পর বলেন, স্যার আমাকে ছুটি দেন, আমি যাই বাড়ি। কয় না না, আমি মাফ করবো না, এখন আবার একটা দায়িত্ব। বলে কি? আপনাকে একটা মেয়ে আমার আছে, আমার মেয়েটাকে বিয়ে করতে হবে, নাহলে আমি মাফ করবো না। বড়পীর আব্দুল কাদের জেলানীর বাবা ডাক দিয়া বলে, বিয়ের বয়স তো হয়ে গেছে, তাহলে বিয়েটা করেই নেই, তবুও মাপ পাই, তবুও জাহান্নাম যাব না। তো বলছে বড়পীর আব্দুল কাদের জেলানীর বাবা বলছে, শ্বশুর আব্বা বলছে, দেখো জামাই, তুমি যে আমার মেয়েটাকে বিয়ে করবা, আমার মেয়ে কিন্তু 2টা পা নাই, একেবারে পঙ্গু জন্ম থাকে। হায় হায়, আমাকে বিয়ে বউকে কি সারা জীবন ঘাড়ে নিয়ে বেড়াইতে হবে? হ্যাঁ হ্যাঁ, কয় ঘাড়ে নিয়ে বেড়া ভালো, তাও জাহান্নামের আগুনে থাকা ভালো না। ঠিক আছে, বলে জামাই, আমার মেয়েকে যে বিয়ে করবে, আমার মেয়ের কিন্তু চোখও নাই, অন্ধ। হায় হায়, সারা জীবন তাহলে টানি নিয়ে বেড়াইতে হবে? কয় তাও ভালো, তাও জাহান্নামে খাটবো না। আল্লাহু আকবার বলেন। বড়পীর আব্দুল কাদের শ্বশুর ডাক দিয়ে বলে, জামাই, আমার মেয়ে কিন্তু বোবা, কথা বলতে পারে না।
হায় হায় হায়, সারা জীবন তাহলে আমার ইশারায় তাহলে কথা বলা লাগবে? কয় তাও ভালো, তাও জাহান্নাম খাটবো না, নেন রাজি করান, যা আর কইেন না, যা আছে আছে, আপনি বিয়েতে পড়ান। বিয়ে হয়ে গেল, বাসর ঘরে বড় পীর আব্দুল কাদের জিলানী যখন ঢুকছে, যায় দেখে আকাশের চাঁদ যেমন তার থেকে বেশি সুন্দর একটা সুন্দরী মেয়ে বসে আছে বাসর ঘরে। সুবহানাল্লাহ, বাড়ি যে কোন বাসর ঘরে যায় দেখে সুন্দরী একটা বধূ সেজে বসে আছে বাসর ঘরে। পৃথিবীর সকল পুরুষ এবং নারীদের জন্য যারা সৎ, তাদের জন্য এই রাত্রের মতো দামি রাত আর পৃথিবীতে আর কোনোদিন হতে পারে না, সেটা হলেন এই বাসর রাত। সুবহানাল্লাহ। জীবনের প্রথম একটা পুরুষ তার নারীর ছোঁয়া, আর পৃথিবীর প্রথম একটা নারী তার পুরুষের ছোঁয়া পাবে, এটা বড় নেয়ামত। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। এই কথাটা শোনার পর আল্লাহু আকবার বলবেন। পৃথিবীতে একটা দামি সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু বাবা সন্তানের না, ভাই ভাই বোনের না, পৃথিবীতে প্রথম সম্পর্কটা হচ্ছে স্বামী স্ত্রী। একটু জোরে কর। কারণ মা হাওয়া আর আদম বাবায় দুইজনে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীতে। একটু জোরে কর আল্লাহু আকবার। সুতরাং স্বামী স্ত্রীর বন্ধনটাকে ছোট মনে করিয়েন না, এটা দামি বন্ধন, এটা আল্লাহর দেওয়া নেয়ামত, এটা কালেমার বন্ধন, এটা বিনা সুদের মালা। একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার। এই স্বামী স্ত্রী দুইজনে হাত ধরে জান্নাতে থাকবে। একটু আমিন কর। একাই জান্নাতে গেলে মজা পাবেন? একটু জোরে বলেন, পাবেন? আমার বাপই মজা পায় নাই, আমার বাপ তো আদম, উনি জান্নাতের মধ্যে একাই থাকে, বলছেন আল্লাহ আমার জান্নাতের দরকার নেই, আপনি বাহিরে দেন, তাও ভালো, তাও আমার একটা সঙ্গী দেন। সুবহানাল্লাহ, তোরে কর। সঙ্গী ছাড়া পৃথিবীতে কেউ কোনোদিন সুখী হবে না, ভালো একটা বন্ধু দরকার। পৃথিবীতে সবথেকে ভালো বন্ধু হলো তোমার স্ত্রী। সুবহানাল্লাহ। কিন্তু তুমি বন্ধু বানাইছো ফেসবুক, সারা রাইন কাজ করে বাড়িতে এসে ফেসবুকের সাথে মোলাকাত। বউ একদিকে ফেসবুক আর একদিকে খালি এইভাবে সমানে টেপে, বউটার দিকে একবারও তাকায় না। বউ এত সুন্দর সাজিয়ে গুজিয়ে রেডি হয়েছে, খালি ওই মোবাইলের ওই নর্তকীদের ছবি দেখে আর মুসমুস করে হাসে। ওটার মেজ্জ একটা পাগল হয়ে গেছে। জোরে বলুন ঠিক কি ভাই? দেখেন মুরব্বীর হাতে এখনো কি মোবাইল, আমাদের এই সন্তানদের হাতে হাতে মোবাইল, ছোট্ট বাচ্চাদের হাতে টাচ মোবাইল। একটু জোরে বলুন ঠিক কেন? হ্যাঁ শুনতেছে? আজকে আসছে ভাই, মারহাবা। একটু জোরে মারহাবা কর। এনা হাত তুলে মারহাবা দেন না বাদা, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বাসর ঘরে আব্দুল কাদের জিলানীর বাবা যখন স্ত্রীর দিকে তাকাইছে, দেখে কি আল্লাহ, এত সুন্দর চেহারা, হাত বলে নাই, কান বলে নাই, চোখ বলে নাই, বোবা এত সুন্দর কেন? তুমি আমার বধূ না, তুমি আমার বউ না, তুমি আমার ইজ্জতে নষ্ট করিও না। হাত ধরে বলে স্বামী আমার বাবা যা বলছে সবই সত্য। বলে কি? বলে কেমনে সত্য? বলে আমার বাবা বলছে আমার পা নাই। বলে হ্যাঁ। বলে এই পা দিয়ে কোনোদিন পরপুরুষের কাছে আমি জীবনে হেঁটে যাই নাই, এই জন্য আমার বাবা বলছে আমি নাকি পঙ্গু, আমার বাবা বলছে আমি নাকি বোবা, আমি কথা বলি নাই। তার মানে এই জবান দিয়ে কোনো পরপুরুষের সাথে এখনো কথা বলি নাই। আমার বাবাই বলছে আমাবস্যার থেকে অন্ধকার আমার চেহারা, হাড়ির পাতিলার থেকে আমার চেহারা। ঠিকই বলছে, কারণ আমার চেহারা যে এত সুন্দর, বাবা মা ছাড়া কোনোদিন আমি এই চেহারা কাউকে দেখাই নাই, আজকে প্রথম আপনাকে দেখাইলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে আল্লাহু আকবার, আল্লাহর শুকর করে যায় নামাজ বিছাইয়া সুন্দরী বধূকে পাবার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করে তারা ফুলসজ্জার রাতে দুইজনে মিলনে গেছে। তাদের পেট থেকে আল্লাহ তাআলা এমন একটা সন্তান বাহির হয়েছে যে মায়ের পেট থেকে বাহির হওয়ার সঙ্গে সঙ্গে 18 পারা কোরআনটাকে মুখস্থ করে বাহির হয়েছে। হাত তুলে আল্লাহু আকবার বলেন। মা বাবা ভালো, সন্তান ভালো, কোম্পানি ভালো, মাল ভালো, ঠিক কিনা বলেন? এই বিরল থানার মায়েরা, সময় থাকলে বলতাম, কিন্তু আবারও দেখা তো হবে, হবে না ভাই? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ।